আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়া মান ইউতিল্লাহ, যেই মানুষগুলো ইতাআত করবে, অনুসরণ করবে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করেছি, কাদেরকে নিয়ামত দান করেছি, কাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেছেন, এক নাম্বার বলেছেন মিনান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সম্পর্ক করে, আবার আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কারো সম্পর্ক কাট করে, আবার আল্লাহকে মহব্বত করে, আল্লাহ আল্লাহর রাসূলকেও মহব্বত করে, আল্লাহর দ্বীন তারা যদি কেউ মানে, কেউ যদি ভয় করে, আল্লাহর দ্বীন মেনে যদি ভয় করে জিন্দেগি চালায়, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেই মানুষগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে ইতাআত করবে, অনুসরণ করবে, যেই মানুষগুলোকে নিয়ামত দান করেছি মিনান নবিয়্যিন, নবীদেরকে, নবীদের সাথে আমি যারা ইতাআত করবে, অনুসরণ করবে, আমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে আসছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিত, চিন্তিত। মুসলমান ভাইরা আমার, নবীজিকে অনুসরণ করার দরকার, নবীকে মহব্বত করার দরকার। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা পেরেশানিত, চিন্তিত। নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না, নবী গো, আমরা কোন জিনিস নিয়ে বসবাস করব? ও নবী, আমরা কি নিয়ে পৃথিবীর জমিনে থাকব? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে বলে জানায়া দিলেন, যদি মানুষগুলো এই আয়াত অনুসরণ করে, যদি আয়াতের অনুকরণ করে, আল্লাহ তাআলা এই আয়াত অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা মিনান নবিয়্যিন, নবীদের সাথে জান্নাতের মেহমান বানাইবেন, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, আবার আল্লাহ বলে দেয় আমি সিদ্দিকিন যারা সত্যবাদী যারা, তাদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ তাআলা বলে, বান্দা সিদ্দিকিন কোন সিদ্দিকিন রে মুসলমান? সর্বপ্রথম যেই মানুষটা কালিমা গ্রহণ করেছে, সর্বপ্রথম যেই মানুষটা ঈমান এনেছে, সর্বপ্রথম যেই মানুষ নবীর প্রেমে পাগল পারা হয়েছে, সেই সিদ্দিকিন। আবু জাহেল, উতবা, শাইবা বলেন, আবু জাহেল, উতবা বলেন, আবু বকর, শুনেছি তোমাদের নবী নাকি এক রাতের মধ্যে 7 আসমান 7 জমিন লৌহ কলম সব কিছু ঘুরে দেখেছে। নবীজি আমার এই কথা যখন বললেন, আবু জাহেল আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলেছে? বলেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর বলেন, আমি আবারও কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে যেই মানুষগুলো সত্যের কথা বলে, হকের কথা বলে, সত্যের ঝান্ডা উঠায়, সেই সিদ্দিকিন, সেই সিদ্দিকিন নয়। আল্লাহ বলেন, যেই সিদ্দিক না জেনে না শুনে আল আমিনের কথা, নবীজির কথা শুনেছে, মেনেছে, আমি তাদের সাথে, তার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেব। তবে কি করা লাগবে? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। পৃথিবীর মানুষগুলো মালিক আল্লাহ আমাকে আপনাকে বুঝাইয়া দেয়, জানায়া দেয়, বান্দারে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম, আমার নিয়ামত গুলো পাওয়ার পরে যদি বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, মালিক আল্লাহ বলে, বান্দা আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা
আমি আল্লাহ যদি নিয়ামত দান করি, বান্দা যদি নিয়ামতের শুকর গুজার করে, আমি খালি নিয়ামত গুলো বাড়াইয়া দিতেই থাকি। আল্লাহ তাআলা একজন বনি ইসরাইলের মানুষগুলো, বনি ইসরাইল গোত্রের মানুষ আল্লাহর নিয়ামতের মূসা পয়গম্বর অনুসরণ করতেন, আর মালিক আল্লাহ তাআলা কথাগুলো জানতেন, মানতেন, নিয়ামতের শুকর গুজার করতেন। পৃথিবীর জমিনে এমন হাহাকার, বৃষ্টি নাই, পানি নাই। আল্লাহর একজন বান্দা, আল্লাহ বৃষ্টি দেয় নাই, তারপরেও বলে মালিক আল্লাহ, আমার প্রতি মনে হয় তুমি রাগ, আমার প্রতি মনে হয় তুমি গুসা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, তোর প্রতি আমার রাগ নাই রে বান্দা, গুসা নাই। এমন কিছু মানুষ আছে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরগুলো আদায় করে না। আল্লাহ বলে বান্দা যা তোর ওই জমিনের দিকে তাকা। আল্লাহ মেঘমালাকে বলে দেয় ওই বান্দার বাগানের মধ্যে যাও বৃষ্টি বর্ষণ করো। ওই মেঘমালায় এমন ভাবে বলে দিলেন মালিক, বৃষ্টি আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। আল্লাহর আরেকজন বান্দা শুনলেন, এ বান্দা এমন কি আমল করো, পৃথিবীর জমিনে কোথাও বৃষ্টি নাই, শুধু তোমার বাগানের মধ্যে মালিক আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। ওই বান্দা বলে যুবক, আমি বলতে চাই না, আমি বলার জন্য ইচ্ছা পোষণ করি না, কিন্তু বলতে তোমার জন্য বাধ্য হলাম। আল্লাহ যে আয়াত বলেছেন, নবীরা যে আয়াত শোনায়ছেন, আল্লাহর বান্দা বলে আল্লাহ তাআলা আমাকে এই জন্য রহমত দান করলেন, আমার কৃষি, আমার যে আবাদ করি, জমিন ফসল ফলায়, এই জায়গা থেকে আমার ফসলগুলো তিনটা ভাগে ভাগ করি। একটা ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, আরেকটা ভাগ নিজের জন্য, নিজের ফ্যামিলি পরিচালনা করার জন্য রেখে দেয়, আরেকটা ভাগ আমার ওই ফসল আবার উৎপন্ন করার জন্য সেই খাদে ব্যয় করি। এই জন্য প্রথম আমার ইচ্ছা যে আমি আল্লাহর রাস্তায় দান করি, এই জন্য মালিক আল্লাহ তাআলা আমাকে নিয়ামত বাড়িয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে যে আমরা শুকর গুজার করা। এই জায়গার মধ্যে আসলাম, এটা আল্লাহর বিশাল নিয়ামত, দয়া আর করুণা। আমি অন্যদিকে যাব না, আমি শুধু যে আয়াতটুকু তেলাওয়াত করলাম এটার উপর আলোচনা করার চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বলেছেন। আল্লাহ তাআলা মুমিন বলে ডাক দিয়েছেন, হে মুমিনরা, হে ঈমানদার মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করার মতো ভয় করে পরিপূর্ণ মুমিন না হয়ে কবরের মধ্যে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। এখন আমরা এটার মধ্যে আসি, এই জন্য মালিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, মালিক আল্লাহ, এ মুসলমান, কুরআনুল কারীমের মধ্যে বলে দেয় রে বান্দা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন, ঈমানওয়ালার কথা মালিক আল্লাহ তাআলা বলে দেয়, আমান শব্দে বলেন আমানুত্তাকুল্লাহ, বান্দারে মালিক আল্লাহ তাআলাকে ভয় করো, ইত্তাকুল্লাহ। আবার পরে বলে দেয় হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, এ বান্দা ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুমিন না হয়ে তোমরা কবরের মধ্যে যাইবা না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে মুসলমান, কবর এমন একটা জায়গা রে মুসলমান, কবরের চিন্তা এমন পেরেশানি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে কান্না করতেন রে মুসলমান, কবরের ভয়, পরকালের ভয়, মিজানের ফুলসিরাতের ভয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না শুনে মানুষগুলো পাগল পারা হয়ে যেতেন, আর মদিনার মানুষগুলো বলতেন, এ আবু বকর, তুমি এমন ভাবে কান্না করো, তোমার কান্নার কারণে মানুষগুলো চিন্তিত, পেরেশানিত, তোমার কান্নার কারণে
মদিনার মানুষগুলো ঘুমাইতে পারে না, মানুষগুলো কেমন জানি পেরেশানিত হয়। জান্নাতি আবু বকর কেন এমন কাঁদে, জান্নাতি সাহাবীগুলো কেমন করে কাঁদে, আর জান্নাতুল বাকি থেকে কান্না করে। আর মানুষগুলো বলে আবু বকরের মতো জিন্দেগি আমার পরিচালনা করার দরকার। আল্লাহ যে বলে দিয়েছেন হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে, বর্তমান সমাজ মানুষগুলোর মধ্যে যদি আল্লাহর ভয় থাকতেন মানুষগুলো, তাহলে ইসলাম ঈমান পরিপূর্ণ তাদের মধ্যে থাকতেন, আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকতেন। কেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যারা ঢাকা শহরের মধ্যে যান, দেখা যায় ট্রাফিক পুলিশ যদি থাকে, বাজারো গাড়ি দিয়ে থাকে, যেই ট্রাফিক পুলিশ সিগন্যাল দেওয়ার পরে আটকায়া দেয়, এই গাড়ির মধ্যে এমনও লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার মালিক সে বসা থাকে, কিন্তু সেটার সিগন্যাল অমান্য করে না, কারণ সে বেইজ্জতি হবে, অসম্মানী হবে, তাকে মামলা দিয়ে দিবে। এই যে একটা বেইজ্জতি হওয়ার ভয় চিন্তা, সে তার গাড়ি থেকে নামে না, সে আইন সে মেনে নেয়। আল্লাহ বলে, বান্দা তোমাদের মধ্যে যদি মৃত্যুর ভয় চলে আসে, পরকালের ভয় চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে আমাকে এই রকম পরিপূর্ণ মুমিন আল্লাহ তাআলা বানাবে। কিন্তু আজকে আমাদের মধ্যে ঈমান ইসলাম পরিপূর্ণ নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেন, ভয় যদি ওই রকম থাকে, ভয়ের জিন্দেগি যদি কেউ চালায়, আর যদি ভয় নিয়ে জিন্দেগি জীবন যাপন করে, আর যদি আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন আমি 4 শ্রেণীর মানুষগুলো, ওই 4 শ্রেণীর ব্যক্তি, তাদের সাথে যারা ভয়ের জিন্দেগি পরিচালনা করবে, যারা ভয় নিয়ে জীবন যাপন করবে, আমি ওই 4 শ্রেণীর বান্দাদের সাথে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। 4 শ্রেণীর ব্যক্তি কারা হবে? শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা যাদেরকে ঘোষণা করে দিলেন, ওই 4 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান আমাকে আপনাকে বানিয়ে দিলেন। এই জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয়ের জিন্দেগি কেমন করে চালায় এবারে মুসলমান, ভয়ের জিন্দেগি ভয়। আল্লাহ তাআলা বলে, যদি ভয় মানুষের মধ্যে থাকে, মানুষগুলো যদি জীবন যাপন করে, ভয় যাদের মধ্যে থাকবে, ওই যে ভয় ছাড়া মানুষগুলো তাদের জীবন ইতিহাসগুলো তাকাও। আব্দুল মালিক ইবনে মারওয়ান এমন একজন মানুষ ছিলেন যে মুসলমান, আল্লাহর কোরআন দিন কোনো কিছুই মানতেন না, নিজের মন চাহি জিন্দেগি চালাইতেন। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে মন চাহি জিন্দেগি চালায়, আল্লাহকে ভয় করে না, আল্লাহর রাসূলকে ভয় না করার কারণে তাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর কেমন জানি থরথরে কাঁপা শুরু করে দিলেন। এটা যদি কারো মধ্যে ভয় না থাকে, আল্লাহর দ্বীনের ভয়, আল্লাহর কোরআনের যদি ভয় কারো মধ্যে না থাকে, তাহলে আল্লাহ তাআলা বান্দার এই অবস্থা পরিণত করে দিবেন যদি আমার আপনার মধ্যে ভয় থাকে। আর আল্লাহ তাআলা বলেন, ওই ভয়ওয়ালা মানুষগুলো যারা থাকবে তাদেরকে আবার আল্লাহ তাআলা বলেন, তারা যদি সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষ হয়, তারা হাফেজ না, আলেম না, মুফতি মুহাদ্দিস নয়, সাধারণ মানুষ, ওই মানুষগুলো যদি ভয় করনেওয়ালা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমি তাদেরকে ওই সাধারণ মানুষগুলো থেকে সাধারণ মানুষ কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষগুলোকে আমার আরশের নিচে ছায়া দান করব। তার মধ্যে থেকে 1 নাম্বার আল্লাহ বলেন যারা ভয় করে, ভয় আল্লাহ তাআলা বলেন আল ইমামুল আদিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান 1 নাম্বার হলো কোন মানুষগুলো? আল ইমামুল আদিল, যেই মানুষগুলো ন্যায় পরায়ণ মানুষগুলো হবে সমাজের মধ্যে ন্যায় পরায়ণ মানুষ, এমন মানুষ যেই মানুষগুলো অন্যায় অপরাধ যদি থাকে সেটাকে বলবে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। ন্যায় পরায়ণ মানুষ এমন হবে রে মুসলমান, যেই মানুষগুলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, যেই মানুষগুলো
মানুষগুলো ক্ষমতায় যাওয়ার পরে মানুষের প্রতি অন্যায় করবে না, মানুষের প্রতি অবিচার করবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই যে ন্যায়পরায়ণ ব্যক্তি, যেই মানুষগুলো আল ইমামুন আদিল মানে ইনসাফগার শাসক ক্ষমতাওয়ালাবান ব্যক্তি, যদি ওই মানুষটা ক্ষমতা থাকার পরেও যদি ইনসাফওয়ালা হয়, ক্ষমতা থাকার পরেও যদি মানুষটা আল্লাহর ভয় তার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বলে তার দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। মালিক আল্লাহ বলে, বান্দা ভয় এমন একটা ভয় রে বান্দা তোমার মধ্যে রাখার দরকার, ওই দিনের কথা তোমার চিন্তা করার দরকার রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মালিক আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, সকল আল্লাহ বলে দেন ওই দিনের কথা ভয় করো। ওই দিন কোন দিন হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম মানে রবকে ভয় করো, ওই দিনের কথা চিন্তা করো। রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, জমিনটা থরথরে কাঁপা শুরু করবে। মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এর বান্দা এই যে সূর্য তোমরা দেখো, 9,30,00,000 মাইল দূরের সূর্য, নবী যে আমার বলে দেয় রে বান্দা, 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন তোমার অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর ছায়া থাকবে না, আল্লাহ তাআলা বলেন ওই মুহূর্তে আমি আমার 7 শ্রেণীর বান্দাকেও আমার আরশের নিচে ছায়া দান করব। আল্লাহ বলেন, বান্দা ওই দিনকে তোমরা ভয় করো। আগে বলেছি 4 শ্রেণীর ব্যক্তি, তারা ওই নেককার মানুষগুলোর সাথে আবার জান্নাতের মেহমান হবে। আবার এখানে বললাম আল্লাহ তাআলা বলেছেন 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। আমি এই বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি, আপনারা বিষয়গুলো বুঝে নেবেন যে আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আল ইমামুন আদিল মানে ন্যায়পরায়ণ ব্যক্তি, 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় রে বান্দা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে। এ মুসলমান, কেমন করে জিন্দেগি যায় রে মুসলমান? যৌবনকালে ইবাদত নাই, যৌবনকালে মালিকের কদমে সিজদা নাই। আমরা বলি হুজুর আমার ছেলেমেয়ের বয়স হয় নাই রে, নামাজের সময় হয় নাই, ইবাদত করার সময় হয় নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা নামাজও নাই, ইবাদত বন্দেগী নাই রে বান্দা। পৃথিবীর জমিনে খাইলা ঘুমাইলা আর বাচ্চা দিলা, কর্ম করলা, এটার নাম জিন্দেগি নাই। তুমিও খাও ঘুমাও বাচ্চা দাও। একজন পশু বলো, একটা পশু বলো, পাখি বলো, কুকুর বলো, ছাগল বলো, তারাও খায় ঘুমায় বাচ্চা দেয়। তাহলে বান্দা আশরাফুল মাখলুকাত আর তোমার মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলে, বান্দা এই যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ যে ইবাদত করার কথা আমাকে আপনাকে বলে, যৌবনকালে ইবাদত করা এবং ইবাদতের মধ্যে লেগেই থাকা, কিন্তু আমরা কি করি? ইবাদত বন্দেগীর মধ্যে যাই না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এই খাইলা ঘুমাইলা আর বাচ্চা দিলা, তাহলে একজন পশু পাখি বলো, ছাগল বলো, গরু বলো, তারাও কিন্তু খায় ঘুমায় বাচ্চা দেয়। আর তুমিও যদি খাও ঘুমাও বাচ্চা দেও, এটাই যদি জিন্দেগি থাকে, এটাই কি জিন্দেগির উদ্দেশ্য? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমার আমার করলা রে মন এই না দুনিয়ায়,
ভেবে দেখো আসল আমার কিছু যেন নাই। আমার আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আসল আমার কিছু যেন নাই। আমার যেজন হবে রে মন, আমার যেজন হবে রে মন, শুয়ে আছে মদিনায়। জিন্দিগি তোর যায়, জিন্দিগি তোর যায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? জিন্দিগি তো এমনি এমনি চলে যাচ্ছে, জিন্দিগির উদ্দেশ্য কি? এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা খাই ঘুমাই বাচ্চা দেই, কিন্তু আমরা তো পাশাপাশি কাজ করি। আল্লাহ বলে বান্দা লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা আমি ইনসান মানব জাতিকে বানাইলাম, শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইলাম। আবার বানাইয়া আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম। আল্লাহ বলে বান্দা শ্রেষ্ঠ নবী দিলাম আমি আল্লাহ, শ্রেষ্ঠ কোরআন দিলাম আমি আল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত গুলো শ্রেষ্ঠ ইবাদত বন্দেগী করবে। আল্লাহ বলে বান্দা রে খাইলা আর ঘুমাইলা আর বাচ্চা দিলা কর্ম করলাম, এটাই যদি জিন্দেগি হয় তাহলে একজন ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও খায় ঘুমায় বাচ্চা দেয় কর্ম করে, তুমিও খাও ঘুমাও বাচ্চা দাও কাজ করো, তাহলে এটার নাম কিন্তু জিন্দেগি না। নবীজি আমার বলে এ মুসলমান, নবীজি আমার জানাইয়া দেয় রে মুসলমান, উম্মতি মুহাম্মদী গুলো খাবে ঘুমাবে বাচ্চা দিবে, জৈবিক চাহিদা পূরণ করবে, আবার কর্ম করবে, তার পাশাপাশি মালিক আল্লাহ তাআলার গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আখির নবীর উম্মত তারা কি করবে? তারা খাবে ঘুমাবে বাচ্চা দিবে কর্ম করবে, কিন্তু তার পাশাপাশি মালিক আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে। এটাই হচ্ছে আশরাফুল মাখলুকাত মানব জাতি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আবার আল্লাহ আয়াতে যে আয়াতে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কাদেরকে ইবাদত করার জন্য বলছেন? আল্লাহ আমাকে আপনাকে জিন এবং ইনসান তাদেরকে ইবাদত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি যেই নবী দুনিয়াতে দিলাম, এ মুসলমান চিন্তা করে দেখো মুসলমান, আমি নবীজিকে প্রেরণ করলাম কেমন একজন নবী রে মুসলমান। আল্লাহ তাআলা বলেন যেই নবীর আদর্শের মাধ্যমে যদি কেউ থাকে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এই জন্য নবী বলে দেন শান্তিওয়ালা মানুষগুলো কাল কিয়ামতের দিন যখন আল্লাহ বলে দেন রে বান্দা পৃথিবীর জমিনে যেই মানুষগুলো ইবাদত করনেওয়ালা হবে, যেই মানুষগুলো ইবাদত করতে করতে যদি মালিক আল্লাহ তাআলা যখন নাশামের কাঠ গড়াই মানুষগুলোকে দাঁড়াবে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, জমিনটা জিলজাল শুরু করে দিবে, আল্লাহ তাআলা বলেন ওই মুহূর্তে আমি 7 শ্রেণীর বান্দাগুলোকে আমার আরশের নিচে ছায়া দান করব। এক নাম্বার মালিক বলে দিয়েছেন আল ইমামুন আদিল। 2 নাম্বার মালিক আল্লাহ তাআলা বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বার মালিক বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মালিক আল্লাহ আমাকে আপনাকে বলে দেই রে মুসলমান ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এ যুবক ভাইরা আমার, এ বাবারা আমার, আল্লাহ যেই কথা বলেছেন হাফেজ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না, বান্দারে যদি দিলটা অন্তরটা মসজিদের দিকে লাগানো থাকে, আল্লাহ তাআলা বলে দেই বান্দা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই বান্দার কলব, যেই বান্দার হৃদয়, যেই বান্দার অন্তর আল্লাহর মসজিদের দিকে লাগানো থাকবে, আল্লাহ বলেন আমার ওই বান্দা যার অন্তরটা যার দিলটা মসজিদের দিকে লাগানো থাকে, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন ওই বান্দাকে আমার আরশের নিচে ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। এখানে কোন আলেমদের শর্ত আল্লাহ দিয়েছেন? দেখেন দেন নাই। 1 নাম্বার বলেছেন আল ইমাম মানে ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ যেই
রাষ্ট্রপ্রধান থাকবে, চেয়ারম্যান মেম্বার বলেন, এমপি মন্ত্রী বলেন, আপনি আপনার সংসারের মধ্যে আপনিও একজন পরিচালক, আপনার বিবি, আপনার সন্তান, তাদেরকে যদি আপনি নেক কাজগুলো করান, তাদেরকে যদি পর্দা, পুশিদা এবং দ্বীনি যে ইবাদতগুলো এগুলো যদি করান, আল্লাহ তাআলা আপনাকে ওই ন্যায়পরায়ণ ব্যক্তির মধ্যে রাখবে। বর্তমান সমাজের মধ্যে যাদেরকে প্যাকেট করার দরকার তাদেরকে প্যাকেট করায় না, আর যাদেরকে প্যাকেট করার দরকার না তাদেরকে প্যাকেট করায়। বিশেষ করে দেখবেন কোন অনুষ্ঠানের মধ্যে গেলে যুবক যুবতী মেয়েগুলোরে তাদেরকে বুকরা ছাড়া যত সুন্দর করে সাজুগুজু করে নেওয়া যায়, ঠিক কিনা? আর বৃদ্ধ মহিলাগুলো তাদেরকে বুকরা পরায়, হাত মোজা পাও মোজা পরায় তারপরে নিয়ে যায়, বলে না? এই অবস্থা হয় না? আজকে চিন্তা করে দেখেন কোথায় থেকে মানুষের ঈমান রক্ষা পাবে, হেফাজত হবে। যেখান থেকে হেফাজত হবে সেটা রেখেছে খোলা, আর যেটা থেকে হেফাজত হবে না, স্বাভাবিক মা বলে ডাক দিবে, দাদি বলে ডাক দিবে, নানি বলে ডাক দিবে, তাকে মানুষ প্যাকেট করবে। আর বিশেষ করে যে জিনিসগুলো হয়তো আলোচনা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, বিষয়গুলো বোঝার দরকার। এমন একটা জামানা ছিল, আমরা বর্তমান জামানায় আল্লাহ যে বলেছেন ওয়াশাফুন নাশাফি ইবাদাতিল্লাহ, পরে যে বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের কথা বলেছেন, যাদের হৃদয় কলব মসজিদে লাগানো থাকে। বর্তমান অবস্থা দেখেন, এমন একটা জামানা ছিল যেই জামানার মসজিদগুলো টাইলস ছিল না, মোজাইক করা ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, মসজিদগুলো কাঁচা ছিল, কিন্তু মুসল্লিগুলো পাকা ছিল, মুসল্লিগুলো মজবুত ছিল। এই জামানায় মসজিদগুলো টাইলস করা হয়েছে, এয়ার কন্ডিশন, মোজাইক করা হয়েছে, মসজিদগুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লিগুলো বড় কাঁচা। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বর্তমান সমাজের যে হালত, এই যে দেখেন কত মানুষ ছিল, রঙে রঙিন কথা, বিভিন্ন জায়গায় আলোচনা, মানুষ বসেছিল, রঙে রঙিন আলোচনা মানুষ শুনতে পছন্দ করে। এই জন্য আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে জানিয়ে দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার নবীকে রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, যেই নবীর আদর্শ, যেই নবীর কথা, যেই নবীর আলোচনাগুলো একজন নয়, দুইজন নয়, একটা পৃথিবী নয়, দুইটা পৃথিবী নয়, সারা দুনিয়ার পৃথিবীর নবী আমি আল্লাহ তাআলা বানিয়ে প্রেরণ করলাম। এই কথাগুলো যদি কেউ স্মরণ করে, কেউ মানে, আল্লাহ বলেন আমি ওই মানুষগুলোকেও আবার জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ বলে, বান্দা আমি যেই নবী দিলাম, যেই নবীকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম রে মুসলমান, ওই নবী এমন নবী, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তানকে কুরবানি করে নিজে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে নিজের প্রেমে, আমার প্রেমে জ্বলতে জ্বলতে খলিলুল্লাহ হয়েছে। তাআলা বলেন আমি আমার নবী এমন ইবাদত করেছে, আমি আল্লাহ তাআলা তার প্রেমে পাগল হয়ে আমি আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ডাক দিলাম। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ বলে, বান্দা সর্বপ্রথম যে মানুষগুলো বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর ইবাদত গুলো করে, বাইতুল্লাহকে মানুষগুলো ইবাদত বন্দি করে নিজের যত অন্যায় অপরাধ আছে সবকিছুর জন্য ক্ষমা চায়। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যেই মানুষগুলো হজ উমরা পালন করে, আল্লাহ তাআলা বলেন ওই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার মধ্যে একজন রিকশাওয়ালা হোক, একজন ভ্যানওয়ালা হোক, একজন কৃষক দিনমজুর হোক, আবার এমপি মন্ত্রী হোক, আল্লাহ তাআলা বলেন ওই জায়গার মধ্যে আমি আল্লাহ সকলকেই সমান মর্যাদা দান করে দে। আল্লাহ বলেন একজন দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা হোক, কিন্তু বাইতুল্লাহ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যদি তার অন্তরটা মসজিদের দিকে লাগানো থাকে, ইবাদত করতে করতে আল্লাহর পাগল পারা হয়ে, আল্লাহর প্রেম নিয়ে
যদি কেউ বাইতুল্লাহ যায়, সে সাধারণ ব্যক্তি হোক, সে দিনমজুর হোক, সে সাধারণ একজন ব্যক্তি হোক না কেন, এমপি মন্ত্রী হোক না কেন, ওই জায়গার মধ্যে একটা পরবে সাদা কাপড় সিনবিহীন, আরেকটা গায়ের মধ্যে জড়ানো থাকবে, এই জায়গার মধ্যে তওয়াফ করবে। একজন রিকশাওয়ালারও যেই পাওয়ার, যেই নিয়ম, একজন এমপি মন্ত্রীরও সেই নিয়ম। আল্লাহ বলেন এটার মধ্যে ঘুরবে, চক্কর দিবে, এটাকে নিজের ইচ্ছা মতো আল্লাহর কাছে চাইবে। আবার আল্লাহ বলেন ওই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার মধ্যে তোমাদের চাওয়ার দরকার, আল্লাহর কাছ থেকে নেওয়ার দরকার। আল্লাহ দুনিয়াতে বলেন, এই যে আমরা অনেক সময় বলি ভাই দুনিয়া চাওয়ার জন্য না, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আমাদের পরকালের জন্য আবাদ করার জায়গা। আবার আল্লাহ বলেন তোমরা দুনিয়াও চাও। আল্লাহ বলে দুনিয়া চাও, কই চাইবা বান্দা? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, ওখানে তোমরা চাও। আল্লাহ বলেন কই চাইবা? যারা রুকনে ইয়ামানি দেখেছেন, রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পাথর, দুইটার মাঝখানে আল্লাহ তাআলা আয়াত বান্দাদেরকে শিখায়া দেয়। হাজরা দেখবেন দোয়া করতে থাকে, কি হাজরা দোয়া করে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজী সাহেবরা বলতে থাকেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিক আল্লাহ বলে দেয় বান্দারে চাও চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া চাওয়ার প্রয়োজন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার মধ্যে চাও। আবার আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এ বান্দা রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পাথরের মাঝখানে যে জায়গাটুকু আছে, চাও চাও রে বান্দা, উত্তম দুনিয়া আমার কাছে চাও। আল্লাহ বলে এই জন্য চাইবে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ। আল্লাহ বলে ওই যে কাপড় বাইতুল্লাহ, ওই কাপড়ের মধ্যে কি লেখা রে মুসলমান? যারা উলামায়ে কেরাম দেখেছে পড়েছে, আল্লাহ তাআলা বলে বান্দা শ্রেষ্ঠ কোরআন দিলাম, শ্রেষ্ঠ নবী দিলাম, শ্রেষ্ঠ আদর্শ দিলাম, আবার শ্রেষ্ঠ নবীকে আমি আমার ঘরের সাথে জড়াইয়া রাখলাম। আল্লাহ বলে বান্দা ওই কাপড়ের মধ্যে বাইতুল্লাহ লেখা, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম লেখা আল্লাহ মানে আল্লাহর নাম। আল্লাহ বলেন তার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমার নবী আমার পয়গম্বরের নাম আমি চাদরের মধ্যে রাখলাম, জড়াইয়া ধরে রাখলাম। 3 নাম্বার যে লাইনের মধ্যে রেখেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য মুসলমান ভাইরা আমার, যদি কেউ আল্লাহর প্রেমে পাগল করা হয়, আল্লাহ বলেন 3 নাম্বার ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মালিক আল্লাহ তাআলা বলে দেই বান্দা, মালিক আল্লাহ বলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মালিক আল্লাহ বলে দেয় রে বান্দা, 4 নাম্বার ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে। 4 নাম্বার ব্যক্তি কারা? ওই 4 নাম্বার ব্যক্তি তারা যারা আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক করে, আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক কাট করে। 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বলেন যে তোমরা যদি কেউ ওই 4 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হতে পারো, আল্লাহ বলেন আমি তোমাকে ওই কাল কিয়ামতের দিন আমার আরশের নিচে ছায়া দান করব। ওই 4 নাম্বার ব্যক্তি তারা কারা? যারা আল্লাহর রাসূলের জন্য সম্পর্ক করে, আবার আল্লাহর রাসূলের জন্য সম্পর্ক কাট করে দেয়। এটার একটা ইতিহাস হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন ইহুদি নবীজিকে গাল মন্দ করেছে, গালি দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে নাই, তাকে একটা আছাড় মাইরা শোয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তার বুকের উপর বসলেন, চড়ে বসলেন, ওই ইহুদি বাচ্চা আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের দিকে থুতু নিক্ষেপ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আলী
আপনি কেন তাকে ছেড়ে দিলেন? আপনি তো ছেড়ে দেওয়ার মানুষ না, আপনি এই ব্যক্তিকে কেনই ছেড়ে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যে রাসূলের হাদিস, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, নবীজি বলে গিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যদি কারো সাথে সম্পর্ক করে, আবার আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কারো সম্পর্ক কাট করে, তাহলে আল্লাহ তাআলা কি করবে? ওই ব্যক্তিকেও আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করতে পারে, আমার আপনার কি করার দরকার? আলী নিজেকে বলতেছেন, আমি এই জন্য ছেড়ে দিয়েছি, কারণ আমি এখান থেকে রাসূলের হাদিস অনুসরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন, আমি যখন আমার মুখের দিকে থুতু নিক্ষেপ করে আমার ব্যক্তিগত রাগ এসেছে, গুসা হয়েছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। এটা যদি হয়, এই অবস্থা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে রাসূলের প্রেম ভালোবাসা আমার আপনার মধ্যে থাকবে। এই জন্য নবীজি আমার বলে দেয়, এ মুসলমান, নবীজি আমাকে আপনাকে বলে দেয়, এমন ভাবে মহব্বত করা লাগবে। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি কেউ আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করে ভালোবাসে, কুরআনুল কারীমের মধ্যেও বলে দেয়, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়া মান ইউতিল্লাহ, যেই মানুষগুলো ইতাআত করবে, অনুসরণ করবে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহ, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করেছি, কাদেরকে নিয়ামত দান করেছি, কাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেছেন, এক নাম্বার বলেছেন মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সম্পর্ক করে, আবার আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কারো সম্পর্ক কাট করে, আবার আল্লাহকে মহব্বত করে, আল্লাহ আল্লাহর রাসূলকেও মহব্বত করে, আল্লাহর দ্বীন তারা যদি কেউ মানে, কেউ যদি ভয় করে, আল্লাহর দ্বীন মেনে যদি ভয় করে জিন্দেগি চালায়, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেই মানুষগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে ইতাআত করবে, অনুসরণ করবে, যেই মানুষগুলোকে নিয়ামত দান করেছি, মিনান নাবিয়্যিন, নবীদেরকে, নবীদের সাথে আমি যারা ইতাআত করবে, অনুসরণ করবে, আমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে আসছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিত, চিন্তিত। মুসলমান ভাইরা আমার, নবীজিকে অনুসরণ করার দরকার, নবীকে মহব্বত করার দরকার। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা পেরেশানিত, চিন্তিত। নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না, নবী গো, আমরা কোন জিনিস নিয়ে বসবাস করব? ও নবী, আমরা কি নিয়ে পৃথিবীর জমিনে থাকব? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে বলে জানায়া দিলেন, যদি মানুষগুলো এই আয়াত অনুসরণ করে, যদি আয়াতের অনুকরণ করে, আল্লাহ তাআলা এই আয়াত অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা মিনান নাবিয়্যিন, নবীদের সাথে জান্নাতের মেহমান বানাইবেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, আবার আল্লাহ বলে দেয়, আমি সিদ্দীকিন যারা সত্যবাদী যারা, তাদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ তাআলা বলে, বান্দা সিদ্দীকিন কোন সিদ্দীকিন রে মুসলমান? সর্বপ্রথম যেই মানুষটা কালিমা গ্রহণ করেছে, সর্বপ্রথম যেই মানুষটা ঈমান এনেছে, সর্বপ্রথম যেই মানুষ নবীর প্রেমে পাগল পারা হয়েছে, সেই সিদ্দীকিন। আবু জাহেল, উতবা, শাইবা বলেন, আবু জাহেল, উতবা বলেন, আবু বকর, শুনেছি তোমাদের নবী নাকি এক রাতের মধ্যে 7 আসমান 7 জমিন লৌহ কলম সব কিছু ঘুরে দেখেছে। নবীজি আমার এই কথা যখন বললেন, আবু জাহেল
আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলেছে? বললেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর বলেন, আমি আবারও কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে যেই মানুষগুলো সত্যের কথা বলে, হকের কথা বলে, সত্যের জান্ডা উঠায়, সেই সিদ্দিকিন সেই সিদ্দিক নয়। আল্লাহ বলেন, যেই সিদ্দিক না জেনে না শুনে আল আমিনের কথা, নবীজির কথা শুনেছে মেনেছে, আমি তাদের সাথে তার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেব। তবে কি করা লাগবে? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। আবার নবীজি হাদিসের মধ্যেও বলেছেন, উসিকা বিতাকওয়াল্লাহি ফা ইন্না রাসু কুল্লি হিকমা, মানে তোমরা কি করো? ভয়ের সাথে, কঠিন ভাবে আল্লাহ তাআলাকে ভয়ের সাথে, তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করো, ইখলাসিয়াতের সাথে। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় যদি আমার আপনার মধ্যে থাকতেন, তাহলে কি আমার আপনার জিন্দেগির এই হালত হইতো? আল্লাহর ভয় যদি আমার আপনার মধ্যে থাকতেন, নবীজি বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো হয়, এই শ্রেষ্ঠ জায়গা নবীজির কথা, কার কথা? আমি ব্যক্তিকে, কোন বক্তা কি বললো সেটা দেখার বিষয় না, কিন্তু কথাগুলো কার সেটা দেখার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আবার বলেও দেয়, বান্দা ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, যে যাই কিছু করো, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ, আমি রব দেখতেছি, জানতেছি, শুনতেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, গভীর জঙ্গলে, ওই আমাজন জঙ্গল বলো, আবার মাটির গভীর নিচে তোমরা বলো, গভীর জঙ্গলের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা পাতা কেমনে পড়ে। আবার আল্লাহ বলে, বান্দা, ওই মাটির নিচে ছোট্ট থেকে ছোট্ট একটা বীজ কতটুকু গজাইল, পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, ভয়ের জিন্দেগি চালাও বান্দা। যেই বই সাহাবায়ে কেরাম করেছেন, যেই বই নবীজির মাধ্যমে ছিলেন, নবীজি আমার আল্লাহ তাআলার কাছে ডাকি আর বলে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। নবীজি আমার কাঁদে আর বলে, আয় রব্বুল আলামিন, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। নবীজি বারবার বলে, আল্লাহ, আমার উম্মত গুলোর হালত কি হবে? ও মালিক, আমার উম্মত গুলো কেমনে জাহান্নাম থেকে বাঁচবে? নবী আমার দাদির পেরেশানিত, নবী আমার চিন্তিত, মানুষগুলো কেমনে জান্নাতি হবে, মানুষগুলো কেমনে জান্নাতে মেহমান হবে। আরে মুসলমান, নবীজি আমার এই কথাগুলো বলেন। নবীজির সাহাবীর দিকে তাকাও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহর ভয়, তার রাজ্যের মানুষের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল মুসলমান, কেমন ভয় জিন্দেগির মধ্যে পরিচালনা করেছে, কেমন ভয়ের জিন্দেগি তার সমাজের মানুষের মধ্যে ছিলেন। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম তারা কেমন ভয় করতেন, তাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ভয় সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা তাকাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি ঘুরে ঘুরে দেখতেন, আমরা সকলেই জানি যে তার রাজ্যের মানুষের মধ্যে কেমন ভয় ছিল, তাদের মধ্যে কেমন আল্লাহর প্রেম ভালোবাসা ছিলেন। তারা কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা এই একটা মাঠ দিয়ে যাচ্ছিলেন, একটা রাখালকে বলতেছে, এই রাখাল, আমার তৃষ্ণা লেগেছে, আমাকে একটু দুধ পান করাও। রাখাল বলতেছে, হে আমিনুল মুমিনিন, তিনাকে তো চিনি না, তারপরে বলতেছে, হে যুবক, আমি যে এই দুধ পান করাবো কেমনে, এটার মালিক তো আমি নাই। বলতেছে, কেউ তো দেখতেছে না। বলতেছে, কেউ না দেখলেও দেখতেছে আল্লাহ। যদি তাদের মধ্যে এই ভয় থাকে, আল্লাহ বলে, যদি ভয়ের জিন্দেগি চালাও, তাহলে আল্লাহ তাআলা
ভয়ের জিন্দেগি চালাইলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই ভয় নিয়ে যদি কবরের মধ্যে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করবে। তাহলে 5 নাম্বার যেটা 6 নাম্বার যেটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মানুষগুলোকেও আমার আরশের নিচে ছায়া দান করব। ওই মানুষগুলো কারা? যারা কি করবে? গোপনে আল্লাহ তাআলার ইবাদত করবে, পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবে না, কান্নাওয়ালা চক্ষু নিয়ে আর বলবে মালিক আল্লাহ, জীবনে এমন গুনাহ করেছি, এমন অন্যায় অপরাধ করেছি, যেই গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার সন্তান জানে না। আমার মা জানলে সন্তান বলে ডাকতেন না, আমার সন্তান জানলে বাবা বলে আমাকে ডাকতেন না। এমন ভাবে যদি কেউ নীরবে নির্জনে কান্না করে, আল্লাহ তাআলা বলে ওই মানুষকেও আমার আরশের নিচে ছায়া দান করব। 7 নাম্বার কারা? 7 নাম্বার ওই ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বলে বান্দা হাফেজ হতে পারো নাই, আলেম হতে পারো নাই, মুফতি হতে পারো নাই, মুহাদ্দিস হতে পারো নাই, যুগ শ্রেষ্ঠ তাবিঈ হতে পারো নাই, কিন্তু যদি তুমি দান করনেওয়ালা হও, যদি গোপনে প্রকাশ্যে দান করো, প্রকাশ্যে কেমন? তোমার দান করার উদ্দেশ্য যদি এই হয়, আমার দান করা দেখে আরেকজন ভাই দান করবে, লোক দেখানো যদি দান না হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাকেও আমার আরশের নিচে ছায়া দান করবে। তাহলে আমরা কি ওই আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না বলেন? অবশ্যই তো আমরা চাই, আমরা অবশ্যই চাই। আল্লাহ তাআলা বলেন নবীজিকে যেই কথাগুলো বলেছেন, নবীজি তো সব কিছু আমাদেরকে বলেছেন। উর্দুতে একটা কথা বলেন, আপনি মর্জি সে কবি কুছ নেহি कहते आका, अपने मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहता है। আল্লাহ বলেন নবীজি আমার নিজের থেকে কোনো কিছু বানায়া বলে নাই, আল্লাহ যা বলে নবীজি আমার তাই বলেন। নবী নিজের থেকে যদি কোনো কিছু বলতেন, তাহলে নবীজি এত কষ্ট করতেন না, এত আঘাতপ্রাপ্ত হইতেন না। নবীজি আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা আদেশ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছে। এই জন্য আমাদের নবীজির আদর্শ, সেই দিকে আমার আপনার যাওয়ার দরকার। তাহলে আমি যেই কথাগুলো বলেছি, এই কথার উপর আমরা যাতে সবাই আমল করতে পারি। 1 নাম্বার আল্লাহ বলেছেন যে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে 1 নাম্বার ন্যায় পরায়ণ ব্যক্তি, 2 নাম্বার ওই যুবক যে যৌবনকালে ইবাদত করে, 3 নাম্বার ওই মানুষ যার দিলটা, যার অন্তরটা মসজিদের দিকে লাগানো থাকে, 4 নাম্বার ওই ব্যক্তি যে আল্লাহর রাসূলের জন্য কারো সাথে সম্পর্ক বন্ধুত্ব করে আবার সম্পর্ক নষ্ট করে দেয়, 5 নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি নীরবে নির্জনে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার ইবাদত করে, 6 নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো নারী যৌবনকালে কোনো যুবককে জিনার জন্য ডাকে, জিনা থেকে বেঁচে থাকে, 7 নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে।